হে এভরিওয়ান, এই প্রচন্ড গরমে দেশে গিয়ে আমাদের অবস্থা তো নাজেহাল। তো এই গরমে গ্রামে গিয়ে কি কি করলাম তা থাকছে আজকের ভিডিওতে। তো ঈদের পর দিন চলে গেলাম গ্রামের বাড়িতে, এবার যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পৌঁছে কি বলবো আর দুঃখের কথা, গ্রামে গিয়ে ঘুরতে আসছি নাকি নিজেকে ওভেনের ভিতরে ঢুকাই দিলাম বুঝলাম। এমন গরম, বাপরে বাপ, অসম্ভব প্রকৃতির গরম। মনে হচ্ছে ভিতরের কলিজা, ফ্যাপসা, গুর্দা যা আছে সব সিদ্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা। বরাবরের মতোই কিন্তু আমার গ্রামের ন্যাচারাল খুবই পছন্দ, কিন্তু এবার আসাটা মনে হচ্ছে ভুলই ছিল। কিছু করারও ছিল না, গ্রামে একটা প্রয়োজনীয় কাজ ছিল। তো সবাই এ করা রোদে ধান শুকাতে দিয়েছে উঠানে, আমি এদিকে সব ভাবিদের সাথে দেখা করছিলাম। কি যে একটা অবস্থা ছিল, গাছের একটা পাতাও নড়ছিল না, না ঘরে ঢোকা যাচ্ছিল না বাইরে দাঁড়ানো যাচ্ছিল। এত রোদের তাপ যা উপভোগ ছাড়া মুখে বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমার মনে হয় যারা এবার ঈদের ছুটিতে দেশে গিয়েছে তারা আমার এই কষ্টটা বুঝবে। যাই হোক, ঘরের সামনে একটি আম গাছ ছিল, সেটাতে বেশ আম ধরেছিল, আর আমি এখান থেকে কিছু আম ছিঁড়ছিলাম আম ভর্তা খাবো বলে। এই প্রচন্ড গরমে দুপুরবেলা কিন্তু আম ভর্তা খেতে দারুণ লাগে। আসলে গাছ থেকে এভাবে আম পেড়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা। কথাই আছে, টক জিনিস একা খেতে অতটা মজা লাগে না যতটা না সবাই মিলে একসাথে খেতে লাগে। ঢাকায় কিন্তু এতটা স্বাদ লাগে না যতটা গ্রামে লাগে। আর হ্যাঁ, বলেছিলাম না গ্রামে একটা প্রয়োজনীয় কাজ ছিল, কাজটা হলো আমার ননদের বিয়ে ছিল। ভাইরে ভাই, এতটা গরম ছিল, তার উপরে বিয়ে, কি যে একটা নাজেহাল অবস্থা। না ঠিক মতো কারেন্ট ছিল, না ভালো কোনো ড্রেস পরা যাচ্ছে, না ঠিক মতো ভিডিও করার মতো পজিশন ছিল। মানে কি বলবো, সবকিছু যেন ডালে চালে খিচুড়ি হওয়ার মতো অবস্থা। শুধু ননদের বিয়ের লাকেজ খোলার ভিডিওটাই নিতে পেরেছিলাম, আর হচ্ছে বরের খাবারের প্লেট। এছাড়া বিয়ের আর কোনো ভিডিওই নিতে পারি। যাই হোক, গ্রাম অঞ্চলের বিয়ে বাড়ির মূল আকর্ষণ হচ্ছে লার্কেস। তো আমরা সব ভাবিদেরকে ডেকে এনে লার্কেস ওপেন করছিলাম আর দেখছিলাম বরের বাসার থেকে কি কি এসেছিল বউয়ের জন্য। বরের বাড়ি থেকে গ্রাম অঞ্চলের বিয়ে হিসেবে সবই দিয়েছিল ওনারা, মোটামুটি কোনো কিছুই বাকি রাখে নাই ওনারা। আপনারা তো জানেন যে আমার বউয়ের লার্কেস দেখতে, মানে লার্কেসের ভিতরে কি কি আছে তা দেখতে খুবই এক্সাইটেড লাগে। শাড়ি, চুড়ি, তারপর এক্সট্রা অনেক কসমেটিকও ছিল, যা যা বউয়ের জন্য দরকার সবই ছিল। বরের বাড়ির থেকে একজন আমাদেরকে সব জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিল আর আমরা বুঝে নিচ্ছিলাম, প্লাস সবাই মিলে দেখছিলাম। দেখা শেষ করে এগুলোকে আবার ওনাদের সামনে লার্কেসের ভিতরে সব জিনিসগুলো বুঝিয়ে, এভাবেই হয়ে থাকে গ্রাম অঞ্চলের বিয়ে বাড়ির লার্কেস দেখা। আর এদিকে দুই যা মিলে বরের জন্য প্লেটটা সাজিয়ে ফেলেছে। আমাদের বিয়েটি ঝামেলা শেষ, আর এদিকে দেখুন পুকুর থেকে মাছ ধরার চেষ্টায় সবাই নেমে পড়েছে। মাছ ধরতে পারুক আর না পারুক, যেখানে খাল পুকুর দেখবে সেখানে তো নামতেই হবে। দুষ্টুমি করে বললাম, আসলে মাছ ধরতে পারে ওরা। এই যে দেখুন বড় বড় মাছও ধরেছে। এই প্রচন্ড গরমে কাঁঠালও পাকা শুরু হয়ে গেছে। আমাদের কোনো কাঁঠাল গাছ নাই, একটি কাঁঠাল কিনে আনা হয়েছিল। কি আর বলবো, এক কথা কাঁঠাল নিয়ে যুদ্ধ চলছে। কাঁঠাল হচ্ছে একটা, জনসংখ্যা তো অনেক। যাই হোক, মিলমিশ করে সবাই মিলে কাঁঠালটা খেয়ে ফেললাম। আসলে আমরা এত কষ্ট করে যানজট পেরিয়ে ঢাকা থেকে গ্রামে ছুটে আসি, ওই যে কথায় আছে না, নারী পোতা দেশ, এতে শান্তি থাকুক কিংবা অশান্তি থাকুক, ছুটে তো আসাই লাগে, টান বলে কথা। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের শেরপুর একটি ফেমাস খাবার, এই খাবারের নাম হচ্ছে মালাই। আর আমরা যতবারই আসি ততবারই একবার হলো ট্রাই করি। এটাকে আমরা শর্টকাট ভাষায় বলে থাকি দুধের সর। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আরো একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।